হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজ ছিল সানডে। আমি আজ রান্না করব মটন আর চিংড়ি মাছ, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর সাথে থাকছে আমের চাটনি। তো আমি কচুরলতিটা কিন্তু একটু জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি অল্প নুন দিয়ে। একটু ভাপ দিয়ে নিলে কচুরলতিটা খেতে বেশি ভালো লাগে। অনেক সময় গলাও ধরে, তো সেটা কিন্তু একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিলে সেটা আর গলাতে ধরে না। তো আমি আজ সকালে যেহেতু বছরের প্রথম দিন, আমি ঘুম থেকে উঠে স্নান করে কিন্তু সামনে একটা মন্দির ছিল, সেখানে পুজো দিতে গিয়েছিলাম। তো আসতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, তো আমার অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু রান্না বসাতে। তো খুব তাড়াতাড়ি কিন্তু আবার রান্না করে একটু বাইরে বেরোবো, তো খুব তাড়াতাড়ি একটু চাপ আছে। আমি কচুরলতিটা সেদ্ধ করে নিয়েছি, এদিকে আরেকদিকে কিন্তু আমের চাটনিটা করে নিচ্ছি। এই গরমে কিন্তু চাটনি খেতে ভীষণ ভালো লাগে। আমি চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে তুলে নিয়েছি, তারপরে আমি কচুরলতিটা একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুরলতিটা দিয়ে ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে, আর তারপরে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে উঠিয়ে নেব। তো কে কীভাবে কচুরলতি রান্না করো জানি না, আমি কিন্তু এভাবেই রান্না করি। কচুরলতি কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু কচুরলতিটাতে কোনো মশলা দেইনি, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কচুরলতিটা রান্না করেছি। অনেকেই কিন্তু অনেক রকম মশলা দিয়ে রান্না করে, তো যেহেতু আজ মটন করব, তো আমি কচুরলতিটাতে কোনো মশলা ইউজ করিনি, খালি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু রসুনের কোয়া ফোড়ন দিয়ে আমি কিন্তু কচুরলতিটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো জানি না এভাবে কে রান্না করো, আমি কিন্তু কচুরলতি এইভাবেও করি, আবার কোনো সময় একটু সর্ষে বাটা দিয়েও রান্না করি। তো আজ কিন্তু যেহেতু মটন করছি, তো খুব মশলা দেব না। আমি কচুরলতিটাতে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই কচুরলতিটা সেদ্ধ করে রেখেছি, সেটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। কচুরলতি কিন্তু খেতে আমার ভীষণ পছন্দের একটা খাবার। কে কে পছন্দ করো কচুরলতি খেতে? তো আজ কিন্তু বছরের প্রথম দিন, তো সবার জন্য আমার এটাই কামনা রইল, যাতে সারা বছরটা আমাদের খুব ভালো মতো যায়, সবার যাতে শান্তিতে সুখে সারা বছরটা কাটাতে পারে, এই কামনাই আমি করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা কিন্তু লাইক আর কমেন্ট করবেন। আজ যেহেতু বছরের প্রথম দিন, আমি খুব তাড়াতাড়ি রান্না করে কিন্তু আবার একটু ঘুরতে বেরোবো, তো খুব তাড়াহুড়ো ছিল, এমনিতেই লেট হয়ে গেছে। এবারে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে একটু কিন্তু চিনি আমি ইউজ করেছি, অল্প একটু চিনিও দিয়েছি, যাতে কচুরলতিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার খেতে বেশি ভালো লাগে। এবারে কচুরলতিটা আমি ভালো করে এবারে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে কিন্তু এবারে কষিয়ে আমি কচুরলতিটা রান্না করে নেব। যতক্ষণ না এর জলটা শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু কচুরলতিটা রান্না করেছি। তো এদিকে এখনও কিন্তু মাংস রান্না বাকি আছে, আমার শুধু চাটনি আর কচুরলতি রান্না হয়েছে। এবারে আমি মাংসটা রান্না করব। তো আমি মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে আমি নুন হলুদ একটু তেল দিয়ে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। রেখে আমি আধ ঘন্টা মতো মাংসটা রেখে দিয়েছি। যেহেতু আমাকে একাই সমস্তটা করতে হয়েছে, তো কিন্তু খুব চাপ ছিল,
এদিকে আমি আলুগুলো কিন্তু একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু আজকে মাংসর কিন্তু একটু ঝোলঝোল করে রান্না করব, তো তার জন্য আমি কিন্তু একটু আলু দিয়ে মটনটা রান্না করব। আমি পেঁয়াজটা ভেজে নিয়ে একটু লাল করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আগে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে ওই ম্যারিনেট করে রাখা মাংসটা আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইবারে মাংসটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে একটু প্রেসারে অল্প জল দিয়ে আমি মাংসটা 2টো সিটি দিয়ে নিয়েছি। খুব তাড়াহুড়ো ছিল বলে আজ প্রেসারে দিয়েছি, আমি কিন্তু প্রেসারে মাংস রান্না করি না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বাই, ভালো থাকবেন সবাই, টাটা।